প্রাণের নবী সরকারে মদিনা, যাকে আল্লাহ নিজে হাবিবুল্লাহ বলে ঘোষণা দিয়েছেন, ইমামুল মুরসালিন, নবীদের নবী বানিয়েছেন। আপনার আমার প্রাণের নবীর বুক মোবারকের উপর যখন আজরাইলের হাত রাখলেন, আজরাইলের কি রেখেছো? নবী গো আমি হাত রেখেছি রে আজরাইল, আমার কাছে মনে হয় গোটা আসমান জমিন যদি আমার বুকের উপর তুলে দেওয়া হতো, আমি নবীর কাছে এত যন্ত্রণাদায়ক মনে হতো না। তোমার হাতের ছাপ আমার কাছে এত ভয়ঙ্কর লাগে রে আজরাইল, আমার গুনাহগার উম্মত কেমন করে সইবে রে এই নির্মমতা? আমার উম্মত গুলোর মৃত্যুর যন্ত্রণা সহ আমাকে দিয়ে দাও। আমি জাস্ট আপনাদেরকে শুধু মৃত্যুর যন্ত্রণাটা কেমন এটা শুধু এক্সাম্পল দিচ্ছি। ফুলছেরাতের ফুলটা 30,000 বছরের রাস্তা, কত হাজার? ফুলছেরাতের ফুলটা 30,000 বছরের রাস্তা বন্ধ। চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতেও ধারালো হবে, উপরের দিক দিয়ে আগুন, নিচের দিকে ঝুলন্ত, নিচের দিক থেকে আগুনটা উপরের দিকে উদিত। এই ফুলছেরাতের ফুলটার নিচেই বন্ধ ভয়ঙ্কর জাহান্নাম। হাদিস শরীফের মধ্যে এসেছে জাহান্নামের উপর থেকে তলদেশে গিয়ে পুষতে পুষতে একটা জাহান্নামীর কমপক্ষে সময় লাগবে 70 বছর। এর মধ্যে কতবার পুরুষে লিকুইড হয়ে যাবে রে, আবার তাকে বন্ধ পুনরায় গঠন করা হবে। ওই যে ভয়ঙ্কর ফুলছেরাতের ফুল, আবার এমন কিছু হতভাগা দুর্ভাগা ফুলছেরাতের ফুলের কিনারায় যাওয়ার পরে এমন অবস্থা হয়ে যাবে, আল্লাহর কুদরতি হাত দিয়ে ধাক্কা দিয়ে তাদেরকে জাহান্নামে ফেলে দিবে। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম প্রস্তুত রয়েছেন। নবীর প্রেমিক, আজকে যারা তোমরা জান্নাতের বাগানের আয়োজন করেছো, কত হাজার হাজার মানুষ এই জান্নাতের বাগানে ধীরে ধীরে আসবে, বসবে, আলোচনা শুনবে, জিকির করবে, এই সবগুলো থেকে একটা পার্সেন্টেজ আকারে তোমরা পেয়ে যাবে। এবং স্পেশাল পুরস্কার ভয়ঙ্কর সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি জানিয়ে দিয়েছেন, কাল কিয়ামতের দিন তোমরা টেনশন করো না, আমি জিবরাইল প্রস্তুত আছি। 30,000 বছরের রাস্তা ফুলছেরাতের ফুলটা আমি জিবরাইল নিজেই পার করে দেব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সবচেয়ে বড় যে ভয়ঙ্কর যে খবর সেটা হলো আজরাইল। কথা বলেন না কেন? কথা বলেন, সবচেয়ে ভয়ঙ্কর খবর কোনটা? আজরাইল শুধু ভয়ঙ্কর নয়, এত ভয়ঙ্কর বন্ধু, ছোট্ট একটা এক্সাম্পল আপনাদেরকে দিই একটু বোঝার জন্য। মূসা নবী এক হলেন কালিমুল্লাহ, মূসা স্পোক টু আল্লাহ। আল্লাহ 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জন নবী? এর মধ্যে একজন নবী হলেন মূসা কালিমুল্লাহ। মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছেন। মূসা কালিমুল্লাহ ও বন্ধু যখন ইন্তেকাল করলেন, পৃথিবী থেকে যখন বিদায় হয়ে গেল, মূসা কালিমুল্লাহকে প্রশ্ন করা হলো, আপনি আপনার মৃত্যুটাকে কেমন পেয়েছিলেন? মূসা কালিমুল্লাহ জানিয়ে দিয়েছে, রে আমার কাছে মৃত্যুটা এমন মনে হয়েছে জীবিত একটা চড়ুই পাখিকে উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে চড়ুই পাখিটার যে অবস্থা হয়। আপনারা বলেন, আপনাদের বাড়ির আঙিনায় বাজারে আপনার পেঁয়াজু সিঙ্গারা পুরি ভাজা হয় কিনা? বড় তেলের কড়াইয়ের মধ্যে ভাজা হয় না, লোহার কড়াই। এটার মধ্যে যদি হাত পা বেঁধে যদি আপনি একটা চড়ুই পাখিকে ছেড়ে দেন, তাৎক্ষণিকভাবে চড়ুই পাখিটা ভাজা লাল হয়ে যাবে। মূসা কালিমুল্লাহ বলে দিয়েছেন, আমি আমার মৃত্যুটাকে আমি এমন পেয়েছি রে, জীবিত একটা চড়ুই পাখিকে উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে যেমন লাগে চড়ুই পাখিটার, আমি মূসার কাছে মরণটা তেমন লেগেছে। আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার। আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা, যাকে আল্লাহ নিজে হাবিবুল্লাহ বলে ঘোষণা দিয়েছেন, ইমামুল মুরসালিন, নবীদের নবী বানিয়েছেন। আপনার আমার প্রাণের নবীর বুক মোবারকের উপর যখন আজরাইলের হাত রাখলেন, আজরাইলের কি রেখেছো? নবী গো আমি হাত রেখেছি রে আজরাইল, আমার কাছে মনে হয় গোটা আসমান জমিন যদি আমার বুকের উপর তুলে দেওয়া হতো, আমি নবীর কাছে এত যন্ত্রণাদায়ক মনে হতো না। তোমার হাতের ছাপ আমার কাছে এত ভয়ঙ্কর লাগে রে আজরাইল, আমার গুনাহগার উম্মত কেমন করে সইবে রে এই নির্মমতা? আমার উম্মত গুলোর মৃত্যুর যন্ত্রণা সহ আমাকে দিয়ে দাও। আমি জাস্ট আপনাদেরকে শুধু মৃত্যুর যন্ত্রণাটা কেমন এটা শুধু এক্সাম্পল দিচ্ছি। বন্ধুরে আমার আরেকজন নবী আছেন ইদ্রিস আলাইহিস সালাম। এখানে উলামায়ে কেরাম রয়েছেন, আমার চাইতে বুজুর্গ লোক, আমি সবচেয়ে ছোট মানুষ, নাখান্দা মানুষ মনে করি। বন্ধুরে আমার ইদ্রিস আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, তিনি রোজা রাখতেন, প্রতিদিন ওনার ইফতারি আসতো জান্নাত থেকে। ইফতারি করার পরে যে অবশিষ্ট থাকতো সেটা আবার জান্নাতে চলে যেত।
আল্লাহু আকবার বলেন না, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন একজন নবী ছিলেন বন্ধু, একদিন আজরাইল আসলেন জনৈক ব্যক্তির সুরতে বন্ধুত্ব করার জন্য। ইদ্রিস আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আপনি কে? অনেক লম্বা ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না, কোরআন থেকে। কয় আমি তো আজরাইল। কয় তার মানে আমার কি মরণের সময় হয়ে গেছে? কয় না না, আমার তোর সময় তো হয়নি, আপনার সাথে বন্ধুত্ব করার জন্য এসেছি। এবার ইদ্রিস আলাইহিস সালাম তিনি বললেন, আমার সাথে যদি বন্ধুত্ব করতে হয়, সব কথা করে তুলতে হয়, শর্ত দিতে কয়টা মানতে হবে। কয় কি শর্ত বলেন? কয় প্রথমত হলো আমাকে একবার মরণ দিতে হবে। আল্লাহু আকবার বলুন না, আরে আরো জোরে। কয় আমাকে একবার মরণ দিতে হবে, দ্বিতীয়বার আমাকে আবার পুনরায় জীবিত করতে হবে, একবার আমাকে জাহান্নাম দেখাতে হবে, একবার আমাকে জান্নাত দেখাতে হবে। এবার আজরাইল বলতেছে, নবী গো, এখনো তো আপনার মৃত্যুরই সময় হয়নি, এত শর্ত কেমন করে মানব? কয় সময় হয় না তো কি হইছে, আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দাও দাও, আমার নবী জন চাইছে দিয়া দাও মরণ। কি করো? দিয়া দাও মরণ। আল্লাহ রাজি হয়ে গেলেন, ইদ্রিস আলাইহিস সালামের মরণ হয়ে গেল। ওই যে শর্ত দিয়েছেন আবার জীবিত করতে হবে, আবার পুনরায় তিনি জিন্দা হলেন। জিন্দা হওয়ার পরে ওনাকে যখন প্রশ্ন করা হলো, আপনি মৃত্যুটাকে কেমন পেয়েছেন? কয়েন আমি আমার মৃত্যুটাকে এমন পেয়েছি, জীবিত একজন মানুষকে জিন্দা অবস্থায় মাথা থেকে পা পর্যন্ত চামড়াটা ছুঁড়ে ফেললে, অথবা পা থেকে মাথা পর্যন্ত চামড়াটা তুলে ফেললে যেমন কষ্ট লাগে রে, আমার কাছে মৃত্যুটা এমন মনে হয়েছে। সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ চলে আসলো, ইদ্রিস আলাইহিস সালামের জন্য সবচেয়ে সহজ, এতদিন পর্যন্ত আজরাইল যতগুলো প্রাণীর প্রাণ সংহার করেছেন, কবজ করেছেন, সবচেয়ে সহজ, সবচেয়ে ইজি ভাবে ইদ্রিস আলাইহিস সালামের জানটা কবজ করেছেন। একবার আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমাদের মধ্যে এমন তো কেউ নেই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। এই কথা বলতে দেরি রে, আপনার আমার প্রাণের নবী সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন। আবারও তিনি পুনরায় হাদিস শরীফটা আবার বর্ণনা করতেছেন। তিনি পুনরায় আবার বলতেছেন, মৃত্যুবরণ করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা যা কিছু খরচ করে যাবে রে, এই সবগুলো হলো তোমার সম্পদ। আর যা তুমি রেখে যাবে, এগুলো সব হলো ওয়ারিসের সম্পদ। যদিও তোমার অর্জিত সম্পদ, যদিও তোমার বিঘায় বিঘায় জমি মাটির মধ্যে তুমি ক্রয় করে রেখে গেছো, তুমি ব্যাংকের মধ্যে গোল্ড ভরে দিয়ে গেছো, অনেক সম্পত্তি তুমি জমা করে রেখে গেছো, কিন্তু এগুলো ভক্ষণ করার আগে তোমাকে চলে যেতে হয়েছে। তুমি চলে গেছো, যদি সব কিছু তোমার, কিন্তু তুমি মৃত্যুবরণ করার পরে এগুলোতে আর কোনো মালিকানা তোমার চলবে না, এগুলো তোমার ওয়ারিসের সম্পদ হয়ে যাবে। তোমার ওয়ারিস চাইলে দিনের সত্য আল্লাহর সন্তুষ্টির জন্য, তোমার মাগফিরাতের উদ্দেশ্য এগুলো ক্ষমা করতে, এগুলো খরচ করতে পারে, অন্যথায় নাও করতে পারে, কিন্তু এগুলার মধ্যে তোমার আর কোনো মালিকানা চলবে না। আমি আজকে আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, এই গাউসিয়া কমিটির উদ্যোগে যেহেতু মাহফিল, পোস্টারের মধ্যে যেহেতু নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ শব্দ যুক্ত আছে, এবং গাউসিয়া কমিটি, গাউসে পাক মানে কি জানেননি? ওই যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি চার তরিকার মধ্যে প্রথম হলো কাদরিয়া তরিকা, ওই কাদরিয়া তরিকার ইমামের নামই হলো গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধু, এখানে আমি বুঝাইতে চাই আপনাদেরকে, আজকে আমাদেরকে হাদিয়া দেওয়া হয়েছে এই যে এত সুন্দর জান্নাতের বাগান সাজানো হয়েছে, এগুলো কি আল্লাহর সন্তুষ্টির জন্য নাকি বান্দার? কথা বলেন না কেন? আল্লাহর কসম করে বলছি, আজকে গাউসিয়া কমিটি, দুলকার পূর্বপাড়া ঐতিহ্যবাহী গাউসিয়া কমিটির উদ্যোগে আজকের এই জান্নাতের বাগান সাজানো হয়েছে। বন্ধু, যিনি 1 টাকা পর্যন্ত খরচ করেছে, এটা কিন্তু নিজের সম্পদ হিসেবে আল্লাহর দরবারে স্পেশাল ভাবে কবুল হয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
যিনি মসজিদের মধ্যে দান করবে, আজকের এই মাহফিলের মধ্যে দান করবে, যিনি মাদ্রাসায় দান করবে, গরিবের বীর মধ্যে দান করবে, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যাবে, পৃথিবীর মানুষ খুশি হোক বা না হোক, যিনি খরচ করেছেন তিনি খুশি হয়ে করেছেন, আর যিনি তাকে দৌলত দিয়েছেন তিনিও কি করেছেন, তিনিও তাকে আল্লাহ রাব্বুল আলামিন দৌলত দিয়েছেন। আমি মুখস্থ কথা বলার অভ্যাস নাই, আপনাদের আজকে প্রমাণ দিব, আমার সামনে কোরআন শরীফ আছে, আপনারা শুধু একটুখানি আমার দিকে নজর দিবেন বন্ধু। আমাদের বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বেশি এই মাহফিলগুলো, ধর্মীয় অনুষ্ঠানগুলো আয় প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করে সমাজের কিছু অসৎ পথ উপার্জিত বড় লোকগুলো। কথা বলেন না কেন? এই জন্য আমি প্রায় ওয়াজে বলে থাকি, আপনারা যারা অনলাইনে আলোচনা শোনেন আপনারা শুনতে পাবেন, আমি প্রায় ওয়াজে বলে থাকি, দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়, যারা পৃথিবীর ধনী ধনী হয়েছে, আল কিনা কিনান নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী, অন্তরের ধনী যিনি তিনি হলেন শ্রেষ্ঠ ধনী, ইনি পৃথিবীর দৃষ্টিতে গরিব। এই গরিব মানুষটা অলওয়েজ হ্যাপি। কিন্তু পৃথিবীর দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা একটু বিবেচনা করে যদি বলতে হয়, দা পোর আর বর্ন টু সাফার, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। পৃথিবীর কিছু নষ্টমনা মানুষ, পৃথিবীর কিছু অবৈধ উপার্জিত বড় লোকের অত্যাচারে গরিব মানুষগুলো আজকে দিশেহারা, বন্ধু পথ হারা, ঘর হারা, বিটে হারা। সুন্দরী মেয়ে থাকলে চরিত্রহীন লম্পট ছেলের কাছে বিয়ে দিতে বাধ্য করা হয়। আজকের সমাজের সব নষ্টের মূল সমাজের মধ্যে কিছু কিছু দুষ্ট, যাদেরকে আমি ইংলিশে বলি ক্যারেক্টারলেস ম্যান। কথা বলেন না কেন? যার মধ্যে কোরআন হাদিসের প্রেম নাই, আল্লাহ রাসূলের প্রেম নাই, সে কখনোই সৎ চরিত্রবান হতে পারে না। আর যার চরিত্র ভালো হয় না, সে কোনোদিনও ঈমানদার বলে বিবেচিত হতে পারে। আর যিনি ঈমানদার নয়, তার কোনো আমল, আখলাক, হজ, যাকাত, ধন, সম্পদ কোনো কিছু কবুল হবে না। বিভিন্ন মাহফিলে গেলে দাদা ভাই, মাহফিল কমিটি বলে যে হুজুর, কিছু কিছু লোক বলে মাহফিলে টাকা খরচ করে কি লাভ? আমি আপনাদেরকে বলেছি না, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, কোট করে নেন, আমি বানায়া কোনো কথা বলি না। এবার দেখেন, আজকে যারা এই মাহফিলে দান করেছেন, একটু মুখ দিয়ে পরিশ্রম করে মাহফিলটা সাজিয়েছেন, আপনাদের সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ফার্স্ট টাইম কি বলে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার দিকে তাকান, কথা বলবেন না। আপনারা আসলে সত্য কথা, আপনারা যারা দাঁড়িয়েছেন ভাইদেরকে বলবো, আপনারা ভিতরে চলে আসেন। আসলে জান্নাতের বাগানে ঢুকলেই কিন্তু জান্নাতি মেহমান হিসাবে বিবেচিত হবেন, আউটসাইডে থাকলে কিন্তু জান্নাতি মেহমান হিসাবে ফেরেশতারা আজকেই জান্নাতের বাগানের চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে ফেলেছে। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আজকে মাহফিলের লাভ কি আমি শুধু এগুলাই বলতে থাকবো? নিবেন তো? সবাই রাজি? শুধু মন দিয়ে শুনেন, হাদিস শরীফের মধ্যে আসছে কি, যদি তুমি টাকা খরচ করে থাকো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, তাহলে এগুলো হলো তোমার সম্পদ, যা মরার পরে তুমি পাবা। রাসূলের কথা কি সত্য না? সত্য না? আরে রাসূলের কথা যে সত্য তার প্রমাণ নেন। এক, আমার দিকে তাকান। এই চাচা, চাচা কথা কইেন না, এগুলো কিন্তু আমার কাছে কাউন্ট হচ্ছে। এখানে আমি আগেই বলছি, আপনাদের কথার জায়গা না, শুধু আজকে শুনবেন, মহব্বত করে শুধু শুনবেন। আর যদি বলে না গাজী সাহেবের কথা ভালো লাগে না, তাহলে সোজা বের হয়ে যাবেন। আমার কথাটি এরকমই, কারণ মসজিদ পর্যন্ত আজকে মানুষ নিজের খামখেয়ালি করতে করতে অপবিত্র নষ্ট করে ফেলতেছে। মসজিদের মিম্বর পর্যন্ত পবিত্র নাই, জানেননি এটা? এখানে পর্যন্ত দাঁড়াইয়া ইমাম সাহেবরা সত্য কথাটা বলতে পারে না। আজকে বললেন, আমার পরে কয় আপনারা আগামী জুমায় আসতে হবে না। আজকে কেন জানেন? এই যে সঠিক চিন্তা, সঠিক বিবেচনা নাই, যে এই জন্য। আমার দিকে তাকান, আমি আয়াতটা পরে আবার তেলাওয়াত করছি, মনে রাখবেন ওয়াজ। আমার নবীজির কথা সত্য না মিথ্যা? আপনারা কি শোনেন না যে কোরআন তেলাওয়াতের পরে, বিশেষ করে এটা সবচেয়ে বেশি শোনা যায় রমজান মাসে, দেখবেন কোরআন তেলাওয়াত করার পরে হুজুররা বলে সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম
তার মানে হলো আল্লাহর কথাও সত্য, নবীর কথাও এতে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। ইহুদি নাসারারা পর্যন্ত বক্তব্য দিয়েছে আপনার আমার প্রাণের নবীর কথা আমরা স্বার্থে আঘাত লাগলে নবীর হাদিস মানতে পারি না, নারাজি পোষণ করি। কিন্তু বেঈমান কাফেররা পর্যন্ত কি বক্তব্য দিয়েছে দেখেন। এরা বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। এটা ইমানদারদের বক্তব্য নয়, এটা বেঈমানদের বক্তব্য। বেঈমান হওয়ার পরেও আপনারা আমার নবীকে শ্রেষ্ঠ সত্যবাদী হিসেবে আখ্যায়িত করেছেন, কিন্তু আমরা দুর্ভাগ্যজনক ভাবে আমরা এটাকে কি বলি, অনেক সময় রাসূলের হাদিসকে আমরা মানতে পারি না। যেমনটি গত কয়েকদিন আগে আমাদের এক সিনিয়র আলেম, আমার অনেক সিনিয়র, উনি ওনার আলেম সমাজকে নিয়ে এক দোকানে বসতে চা খাওয়ার জন্য এক ভদ্রলোক আসছে, তিনি নাকি লয়ার। তো উনি বসতে, হুজুর একটু চা খান। কোন আমরা তো চা খেয়েছি। আচ্ছা ঠিক আছে, একটা কয়েকজন মিলে খান। আচ্ছা ঠিক আছে খাচ্ছি। এবার বলে হুজুর আল্লাহর নবী তো একজন মানুষ। তো উনি বলছে হ্যাঁ আপনার দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমি মেনে নিলাম একজন মানুষ, কারণ ওনার একটা স্রোতে বাসারও ছিল, এটাও কিন্তু অস্বীকার করা যাবে না। যদি কেউ মনে করে 100% আমাদের মতো মানুষ, তাহলে সে শেষ। কারণ নবী আজ থেকে 1450 বছর আগে তিনি বলেছেন ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো। আজও পর্যন্ত কেউ হাত তুলতে পারেনি, কারণ নবীর মতো তো কেউই নেই। কারণ যখন কোন সৃষ্টি ছিল না, শুধু একমাত্র সৃষ্টি আপনার আমার প্রাণের নবী, ঠিক না বলে? তো ইনি বলতেছেন তো উনি যদি একজন মানুষ হয় তা হাদিস তো উনারই কথা কয়। কই এগুলোর মধ্যে কি ভুল ত্রুটি থাকতে পারে না? নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য আমি বলেছি আমার সামনে অনেক শিক্ষিত শয়তান পড়ছে, শিক্ষিত নাস্তিক আমার সামনে অনেক পড়ছে। গত 22 তারিখেও কিছু নাস্তিক পড়ছে, এমন সাইজ করে ছাড়ছি, পরে খাওয়া ছাড়া একটা বের হয়ে গেছে প্রোগ্রামে। কোরআন হাদিসের কথা বলছি দাদা ভাই, কয় আপনি তো আমাকে মিন করে কথা বলেছেন। ভেরি স্যাড, কি করব এখন? তো পরে সহ্য করতে না পারে বের হয়ে গেছে। আচ্ছা দাদা বলেন তো, এখনকার ছেলেরা যে চুলটা কাটে, এই চুল কাটার স্টাইলটা পুরো ইসলাম বিরোধী, মুসলমান বিরোধী, এটা কি আমি বৈধ বলতাম? ওখানে আমি ওয়াজের মজলিসে বসছি, মুসলমান যে ইসলাম যে গরিব হয়ে যাচ্ছে, কি কোন দিক দিয়ে গরিব হয়ে যাচ্ছে এটা বোঝানোর জন্য বলছি। চুল কাটাটা একটা এক্সাম্পল দিলাম। এত বলতে চুল যে খাড়া কাটতে রাখছে আমি তো আর জানি না। এই কানের কাছে দিয়ে ডিজিটাল রেল লাইন বানাইছে, আর উপরের দিকটা বাবুই পাখির বাসা বানাইছে। আমি সত্যি একটু সিরিয়াসলি বলছি, আমি ওদের চেহারা দেখেছি কিন্তু ওর মাথার স্টাইল তো দেখিনি। এখন ও বলতেছে আপনি তো আমাকে মিন করে ওয়াজ করতেছেন। পরে বের হয়ে গেল। তা আসলে আমাদের অধপতন শুধু একমাত্র বিবেকহীনতার কারণে। আমরা ডিপলি কোনো কিছু চিন্তা করি না। একজন বলল, হুট করে রিঅ্যাকশন শুরু হয়ে গেছে। যাই হোক আমি সেদিকে যাই না। এই যে মাহফিলের যে টাকাটা আজকে খরচ করেছেন, এটা আসলে কি আপনার মূলত আসলেই আপনার এটা আপন সম্পদ হয়ে গেছে, যেটা আপনি বর্জকি জীবন ফিউচারে গিয়ে পাবেন, যেটা মসজিদে দিচ্ছেন এটা আসলে আপনার সম্পদ। আর যা পুঁজি করে রেখে যাবেন আল্লাহর পথে খরচ না করে, দেখেন আল্লাহ কি বলছে, যারা খরচ করে না এবং অন্য খরচ করতে চাইলে তার চতুর্দিক দিয়ে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, ওই ব্যক্তিগুলো দেখেন কতটা নিকৃষ্ট। এই যে আমার দিকে তাকান, আল্লাহ কি বলতেছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কি চমৎকার ভাবে আল্লাহ বলেছে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সাবধানী ওরাই। কারা সাবধানী? ঈমানদার ওরাই। কারা ঈমানদার? যারা অদৃশ্যে বিশ্বাস করে। বুঝে নিবেন ওয়াজ, যেটা আপনি আমি দেখি না সেটা নবী দেখে। দেখে কিনা বলেন? দেখার ক্ষমতা আল্লাহ দিছে কি দিছে না? অদৃশ্যে বিশ্বাস রাখে এবং সালাত কায়েম করে। পরে সর্বশেষে দেখেন ঈমানকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে আমাকে দৌলত দিয়েছে, এই দৌলত থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য যারা খরচ করে। তাহলে আজকে যারা এই মাহফিলের জন্য কনফিডেন্সলি, আজকে যারা ইচ্ছে মতো করে টাকা নাই বুদ্ধি দিয়েছেন, খরচ করেছেন, আপনারা আল্লাহর কাছে 100% ঈমানদার হিসাবে বিবেচিত হয়ে গেছেন।
আল্লাহ বলেছে ইমানদার হতে হলে সাবধানী হতে হলে অদৃশ্যে বিশ্বাস করতে হবে। অদৃশ্যে বিশ্বাস করার পরে তোমাদেরকে সালাত কায়েম, তার মানে তুমিও নামাজ পড়ো, অন্যকে নামাজের জন্য আমন্ত্রণ করো। এরপরে 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনাকে দৌলত কি আল্লাহ দিয়েছেন, আপনি জোগাড় করছেন? আরো জোরে বলেন। এখনকার যুগের ঘাটতেরা বড় লোক যেটি, নষ্ট বড় লোক যেটি, এগুলা সম্পর্কে একটা ছোট্ট হাদিস শরীফ আমি আপনাদেরকে শোনাবো, তারপরে আমি আমার মূল আলোচনায় যাব। নেবেন? আমাদের দেশে কিছু ঘাটতেরা আছে না, নি মুখারা আছে না? আল্লাহ তারে দিছে, একটু পরে আরে আল্লাহ দিব করতে দিয়া আমি এনে চাকরি বাকরি করে জোগাইছি। আমি এই মেসালটা দিব হাদিস শরীফ দ্বারা। কি দ্বারা? বন্ধুরে আমার, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিসখানা, 3 জন লোক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করবে। আমার দিকে তাকান। 3 জন লোককে পরীক্ষা করবে। কয়জন? 3 জন লোককে আমার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবে। আল্লাহর পরীক্ষা করতে মন চাইলে এর মধ্যে একজন হলো বন্ধু কুষ্ঠরোগী। কি কুষ্ঠরোগ? এটাকে কোরআন হাদিস শরীফের ভাষায় ডবল রোগ বলা হয়। কি বলা হয়? ডবল রোগ বলা হয়, কুষ্ঠরোগ বলা হয়। আপনার আমার মাঝে দেখবেন অনেক মানুষ দেখা যায় তার শরীরের কিছু কিছু অংশ সাদা হয়ে গেছে। বাংলাদেশে অনেক এটাকে শ্বেত রোগ বলে। কি বলে? এটার বিভিন্ন নামকরণ করা হয়েছে। বন্ধু আমার দিকে তাকান। কুষ্ঠরোগী, কুষ্ঠরোগ, তার স্কিনটা তো নষ্ট হয়ে গেল। কুষ্ঠরোগীকে দেখলে তার কাছে কখনোই কোনো মানুষ যাবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা তার কাছে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে বললেন তুমি কি চাও? কয় আমি চাই আমার এই কুষ্ঠরোগের কারণে মানুষ আমাকে পছন্দ করে না, স্কিনটা ড্যামেজ হয়ে গেছে, ডিসকালার হয়ে গেছে, মানুষ আমাকে পছন্দ করে না। আমি চাই গো আমার এই কুষ্ঠরোগটা ভালো হয়ে যায়। তিনি ওই ফেরেশতা, উনি তো ফেরেশতা, সাধারণ কোনো মানুষ নয়। আমার দিকে তাকান বন্ধু, উনি এইভাবে করে মেসেজ করে দিলেন। ফেরেশতার বরকতময় হাত দিয়ে, নুরানি হাত দিয়ে মেসেজ করে দিলেন। মেসেজ করে দিতে দেরি রে ও বন্ধু, দোলখা পড়বা পাড়ার মানুষ, হৃদয় খুলে শোনো গো। আমার ভাই আমার বাবাদেরকে বলবো, মা বোনদেরকে বলবো গো, আজকে ঘুমিও না, হৃদয়ের জানালা খুলে শোনো। আজকের এই আলোচনা হতে পারে জীবনকে বদলে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকায়। ঠিক কিনা বলে? এবার কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। ওনাকে বললেন তুমি কি চাও? এবার ওনাকে যখন বললেন, উনি বললেন তিনি দৌলত চাই। কি চাই? তখন ওনাকে একটা গর্ভবতী উট দিলেন। সুবহানাল্লাহ বলেন না? কুষ্ঠরোগটা কি হয়ে গেল? ভালো হয়ে গেল। এবার তাকে তিনি দৌলত চাইলেন। কি দৌলত? তাকে গর্ভবতী একটা উটনি দেওয়া হলো। উটনি বাচ্চা প্রসব করতে শুরু করলো। বাচ্চা প্রসব করতে 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 অনেকগুলো হয়ে গেল। এবার বন্ধু চলে গেলেন আরেকজনের কাছে, টাক মাথাওয়ালার কাছে গেলেন। আরেকজন লোক টাক মাথাওয়ালা, টাক মাথা তো বোঝেন, মাথাটা পুরো স্টেডিয়াম। মুরব্বীরা কইছে ক্যাশে হইছে ভ্যাস, তার মানে চুল যার আছে চেহারাটা একটু কালো হইলো, দেখবেন চুল থাকলে বড় মায়া লাগে। কথা কয় না? বলো হুজুর যার মাথাটা টাক হইছে কি তার দোষ? আমি তো তার দোষ বলছি না, জাস্ট হাদিস শরীফের ভাষাটা আপনাদের সামনে তুলে ধরছি। কয় আমার টাক মাথা। কয় তুমি কি চাও? কয় আমি চাই আমার মাথার চুলগুলো আসো, কারণ চুল না থাকলে সুন্দর দেখা যায় না। উনি বন্ধু মেসেজ করে দিলেন, চুল উঠে গেল। এবার কয় তুমি কি চাও? কয় আমি দৌলত চাই। কি দৌলত চাও? তাকে একটা গর্ভবতী একটা গাভী দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন না? গর্ভবতী কি? তার মানে বাচ্চাটা মায়ের পেটে শুধু আসার অপেক্ষা। এবার গর্ভবতী গাভী দিয়ে চলে গেলেন আরেকজনের কাছে। ওই লোকটা হলো অন্ধ। অন্ধ লোকের কাছে যখন গেলেন, অন্ধ লোকের কাছে যাওয়ার পরে অন্ধ লোক, কি চাও তুমি? কয় আমি চাই আমার চোখের দৃষ্টি ফিরে আসো। উনি মেসেজ দিয়ে দিলেন, চোখের দৃষ্টি ভালো হয়ে গেল। ভালো হয়ে যাওয়ার পরে বন্ধু এবার তিনি দৌলত চাইলেন, তাকে একটা গর্ভবতী ছাগল দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন না? কি দেওয়া হলো? গর্ভবতী একটা ছাগল দেওয়া হলো। ছাগল বাচ্চা দিল। এবার ওট বাচ্চা দিতেছে, গরু বাচ্চা দিতেছে, ছাগল বাচ্চা দিতেছে। 3 জন অনেক সম্পত্তির মালিক হলো। এই 3 জনকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাটাকে আবার তাকে পরীক্ষা করার জন্য পাঠালো। পরীক্ষা করার জন্য যখন পাঠালেন, তিনি ওই ফেরেশতা আবার জনৈক ব্যক্তির বেশে এসে ওনার কাছে হাত বাড়ালেন। আমি তো বিপদে পড়েছি, আমাকে কিছু দৌলত দাও। কয় না না আমি দিতে পারবো না, এগুলো আমার পূর্বপুরুষ থেকে পাওয়া সম্পদ। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। কিছু সময়ের মধ্যে মোড চেঞ্জ। কোথায়? কয় হ। তো
তো ফেরেশতা বলতেছে আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই সম্পদগুলো দিয়েছেন, আল্লাহ দয়া করে তোমাকে কুষ্ঠরোগ ভালো করে দিয়েছেন, তোমার দৌলত দিয়েছেন, স্বীকার করতে নারাজ। এখান থেকে চলে গেলেন ওই টাক মাতাওয়ালার কাছে। টাক মাতাওয়ালা দিতে রাজি না, পূর্বপুরুষ থেকে পাওয়া সম্পদ বলে তিনিও চালিয়ে দিলেন। এবার সর্বশেষে গেলেন তিনি ছাগলের মালিকের কাছে। এবার ছাগলের মালিক তিনি স্বীকার করলেন যে আমি অন্ধ ছিলাম রে, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমার দৃষ্টি শক্তিটা কি করে দিয়েছেন, ফিরিয়ে দিয়েছেন। এখানে আমার মাওলা এই দয়া করে আমাকে এই ছাগলগুলো দিয়েছেন, বাড়তে বাড়তে আমার অনেক হয়ে গেছে। আপনি প্রতীক, আপনি আপনার যা প্রয়োজন এখান থেকে নিয়ে যান। এবার ওই ফেরেশতা ডাক দিয়ে বলল আমি কোনো প্রতীক নয়, আমি কোনো অভাবী নয়, আমি কোনো ঋণগ্রস্ত নয়, আমি সেই ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমার কাছে, আমাকে তোমাদের কাছে আবার পুনরায় পাঠিয়েছেন শুধু তোমাদেরকে। তাওয়ালা এবং কুষ্ঠরোগী দুইজন পরীক্ষায় 100% ফেল করেছে, আর তুমি ছাগলের মালিকই, আল্লাহর দৃষ্টিতে তুমি বিজয়ী হয়ে গেছো। ছাগলের মালিকটা গরু এবং উটের মালিকের তুলনায় একটু গরিব না? কথা কয় না? আমি আপনাদেরকে বুঝাচ্ছি, জাস্ট এক্সাম্পল। গরিব না? উটের দাম কত? এই দেশের মানুষ চাইলেও তো কিনে কুরবানি দিতে পারবে না। পারবে? পারবে না। তাহলে উটের তুলনায় গরু, উট, ছাগল, ছাগলটা একেবারে লো, একেবারে নিচু। তো সেই দৃষ্টিকোণ থেকে গরিবে গরুর মালিক আর উটের মালিক দুজন বড় লোক না? অনেক বড় লোক। তারা অহংকার করলো, এই নিয়ামতকে অস্বীকার করলো, তারা আল্লাহর পরীক্ষায় বন্ধু তারা ফেল করেছে। আর ছাগলের মালিকটা গরিব। ওই ছাগলের মালিক স্বীকৃতি দিয়ে বললেন তোমার অভাব মেটানোর জন্য যা প্রয়োজন সব নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই। ফেরেশতা ডেকে বলে না না, এটা শুধু তোমাদের পরীক্ষার জন্য আমি এসেছি, আমি কোনো অভাবী নই। জোরে জোরে করো আল্লাহু আকবার। এই জন্য বলেছি বন্ধু, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান নাস, যিনি জীবন সৃষ্টি করেছেন তিনি মৃত্যু সৃষ্টি করেছেন। বলে হুজুর কেন গো? শুধু আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য। কিসের জন্য? কথা বলেন না কেন? কিসের জন্য? পরীক্ষার জন্য। আজকের মাহফিল বন্ধু ম্যাক্সিমাম লোকের জন্য পরীক্ষার হল, এক্সাম কেন্দ্র। বন্ধুরে আমার, এই জন্য বলছি আজকের মাহফিল বড় নিয়ামত। মনে হয় আপনাদের এই গ্রামবাসীর জন্য ঈদের দিন একটা মিলন মেলা। কথা বলেন না কেন? একজন একজন করে উলামায়ে কেরাম আসবে। আজকের মাহফিল করলে লাভটা কি আমি আপনাদেরকে বলে, আমার দিকে তাকান বন্ধু। আজকের মাহফিলের কারণে সবচেয়ে বড় মজা যেটা, এখানে দুরূদ হবে, জিকির হবে। আপনি যদি মনে মনে বলেন আল্লাহ আমি আজকে মাহফিলের আয়োজনে টাকা দিয়েছি আমার কবরবাসীর শান্তির জন্য, আমি মাহফিলে যাব, মাহফিলে গিয়ে আমি প্রাণ করে দুরূদ পড়ব, জিকির করব, আমল করব আমার কবরবাসীর জন্য। আমার দিকে তাকান, হাদিস শরীফের মধ্যে এসেছে আজকের মাহফিলে কি লাভ বা বেনিফিট, আপনার কি লাভ বা আপনার বেনিফিট, এবং কবরবাসীর জন্য কি ফজিলত। বন্ধু আমার দিকে তাকান, এই যে কবরবাসী আল্লাহর হাবিব চলতেছেন, চলার পথে হঠাৎ করে আল্লাহর হাবিব দেখতে থমকে দাঁড়িয়ে গেলেন রাস্তার পাশে। দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে। কয়টা কবর? দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে। নবীজি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে নবীজি দুইটা খেজুরের ডাল ভেঙে দুইটা কবরের উপর গেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই যে খেজুরের ডাল দুইটা গেড়ে দিলেন এই দুইটা কবরের উপর, তার মানে কি? নবীজি জানিয়ে দিলেন এই কবরের উপরে খেজুরের ডাল গেড়ে দেওয়ার মানে হলো, ও বন্ধু, এই খেজুরের ডালগুলো যতক্ষণ পর্যন্ত মাওলার জিকির সবুজ থাকবে ততক্ষণ আল্লাহর জিকির করবে, যতক্ষণ জিকির চলতে থাকবে কবরবাসীর কবর আযাব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। খেজুরের ডালের জিকিরের কারণে যদি কবরবাসীর কবর আযাব আল্লাহর হাবিবের কথা অনুযায়ী কিছুটা হলেও লাঘব হতে পারে, তাহলে আপনার আমার জিকিরে আপনার আমার আওলাদের কবর আযাব মাফ করতে পারে কিনা আল্লাহ? আরো জোরে বলেন পারে কিনা? আরো বড় মজার খবর হলো আজকে উলামায়ে কেরাম যাদেরকে দাওয়াত দিয়েছেন সবই আশিকে রাসূল, আল্লাহ এবং আল্লাহর হাবিবের পাগল। কোন হক্কানি আলেম যদি কোন গ্রামের উপর দিয়ে হেঁটে যায়, কি করে?
কোন হক্কানি আলেম যদি কোন গ্রামের উপর দিয়ে হেঁটে যায়, এই গ্রামের কবরবাসীর কবর আযাব আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 40 দিন পর্যন্ত বন্ধ করে দেয়। সবচেয়ে বড় মজার খবর হলো আজকে যে আলোচনা হবে, আজকের এই আলোচনা শোনার পরে যারা যারা ঘর থেকে মা বোনের আমল করবে এবং এই দর্শক সারি থেকে যারা প্রতিদিন আলোচনা শুনে শুনে আমল করতে থাকবে, ওই আমল থেকে প্রতিদিন ওই বন্ধু যারা আজকে আয়োজন করেছেন গাউসিয়া কমিটির প্রত্যেকের আমল নামায় পার্সেন্টেজ হিসাবে চলে আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আজকের মতো এই মাহফিলের মাধ্যমে যুগের পর যুগ পৃথিবীর বুকে ইসলামটা জিন্দা থাকবে। এটা হলো সবচেয়ে বড় পজিটিভ দিক। কোন দিক? এইভাবে ইসলাম কায়েম রাখতে হবে। জুমার দিনে হুজুর আলোচনা করবে, আলোচনা থেকে মানুষ ইসলামে রঙে রঙিন হবে। আজকের মাহফিলে আলোচনা হবে, মানুষ রঙে রঙিন হয়ে যাবে। এটা সবচেয়ে বড় মজার খবর হলো বন্ধু, নবীজির আগমনে খুশি হয়ে এই যে মাহফিলগুলোর প্রচলন, এই যে জলসার প্রচলন কে করেছে? আল্লাহর হাবিব কিনা? নবীজি সাহাবায়ে কেরামদের কিনে করেছেন, ঠিক কিনা বলেন? ধীরে 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 আজ পর্যন্ত এটা ধারাবাহিকভাবে আমাদের মধ্যে চলে এসেছেন। সবচেয়ে বড় মজার খবর হলো আজকে এখানে মিলাদ হবে, কিয়াম হবে, নবীর ভালোবাসার আলোচনা হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ও বন্ধু, যিনি এই মিলাদ মাহফিলের মধ্যে 1 টাকা খরচ করবে, কয় টাকা? আরো জোরে বলেন, কয় টাকা? 1 টাকা মাত্র খরচ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাকে বিনা হিসাবে জান্নাতে দিবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আজকের মিলাদ, আজকের মাহফিল, আজকের ওয়াজের জলসায় তোমরা টাকা খরচ করেছো, ভবিষ্যতে বেঁচে থাকলে করবে। 1 দিরহাম মাত্র যেই ব্যক্তি আজকে খরচ করেছো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গেছেন, যেই ব্যক্তি 1 টাকা খরচ করবে খুশি হয়ে, আনন্দিত হয়ে, অনেক বেশি উৎসাহিত হয়ে, সে আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো বেশি মজার খবর হলো বন্ধু, আমার দিকে তাকান, আমি শুরুটাই করেছি নবীর প্রেমের দুরূদ দিয়ে। কি দিয়ে? নবীজির প্রেমের দুরূদ দিয়ে। যেই ব্যক্তি প্রত্যেকটা জুমার দিনে, যেই ব্যক্তি প্রত্যেকটা জুমার দিনে নবীকে মহব্বত করে, প্রত্যেকটা জুমার দিনে মাত্র 80 বার দুরূদ পড়বে, তারা 80 বছরের সাগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এটাকে মজার একটা শিক্ষা নিলেন না? কথা বলেন না কেন? এটাই ওয়াজের বরকত, এটাই ওয়াজের ফজিলত, এটাই ওয়াজের মূল মজাটা, যে একটার পর একটা কথা বলবো আর ব্রেইনে সেটআপ দিবেন, আগামী দিন থেকে এটাকে বাস্তবে আমল করা শুরু করে দিবেন। কথা কি বুঝে আসছে? বন্ধুরে আমার দিকে তাকান, দয়া করে কেউ কথা বলবেন না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস খানা এসেছে দাইলামি শরীফের মধ্যে, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন, যেই ব্যক্তি প্রতিদিন প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়বে, সেই ব্যক্তি মৃত্যুবরণ করার আগে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আপনারা কি আমার কথার দিকে মন নাই? আপনারা কি আপনার পরিচয়টা জানেন? জানেন না? জানেন নাই? আমার দাদা ঠিক কথা বলছে, আপনারা আপনাদের পরিচয়টা জানেন না। যদি জানতেন তাহলে আওয়াজটা অনেক চমৎকার হতো। আমি আলোচনায় আবার যাচ্ছি, তবে ছোট্ট করে আপনাদের পরিচয়টা আমি দেই। আমার দিকে তাকান সবাই। এই যে আমরা বসছি পাশাপাশি বসছি, আপনারা বসছেন, আমরা আলাদা আলাদা মানুষ। কে মানুষ? এই মানুষ কাকে বলে? মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটাকেই মানুষ বলে, তাই না? আসলে কি এই মানুষটা আসল? নো, এইটা হচ্ছে একটা খাঁচা। এটা কি? একটা পিঞ্জর। যদিও এটা আসল মানুষ না, তারপরও এটার একটা নাম আছে। আল্লাহ কোরআনে কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। যদি আমি ইংলিশে বলি, কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। এটা হলো এই সংক্ষিপ্ত পরিচয়। একটু বুঝবেন, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, আরো বেশি হার্ড করার জন্য বলছি। এই মানুষটা কি, যেই মানুষটা পরিচালনা করছে, ওই মানুষটা থাকে আপনার আমার ভিতরে। এটা কোন দিন কোন অবস্থায় আসছে এটা আপনার আমার কাছে চির অজানা।
আবার কোন দিন আপনার আমার কাছ থেকে আবার আউট হয়ে যাবে, এটাও আপনার আমার কাছে চির অজানা। কথা বুঝেন? এটাকে আপনি আমি জানি কোন দিন যাবে। ওই মানুষটার নাম কি জানেন? বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহর কোরআনের ভাষায় এটার নাম রাখা হয়েছে রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলির রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আমি এখানে কেন আসলাম, আসার মূল রহস্যটা বলি আপনাদেরকে। এদিকে রাখান। আপনি আমি যখন বাবা মায়ের মাঝেই বডিটা, তখন রূহটা হচ্ছে আলমে আরোহা, রূহের জগতে। কোথায়? রূহের জগতে, আল্লাহর আরশের চারপাশে। তখন কিন্তু আপনি আমি মানুষ ছিলাম না, ছিলাম না। বাবা মায়ের মাঝে মাধ্যমে যখন মায়ের ওদরে আপনার আমার বডিটা তৈরি হলো, ওই রূহটাকে আলমে আরোহা রূহের জগৎ থেকে ট্রান্সফার করে যখন বডিতে সেটআপ দেওয়া হলো, তখন আপনি আমি মানুষ রূপে মায়ের ওদর থেকে এসেছি। তখনই 7 দিন পরে মাথার চুল কামাইছে, নাম রাখছে, আকিকা দিছে না? তারপরে আপনি আমি বড় হতে 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 আজকে এত বড় হয়েছি, তাই তো? আপনার একটা নাম, আমার একটা নাম, সবার নাম। আরেকটা দিন ওই আগের মতো রূপে আমাদেরকে ফিরে যেতে হবে। সেই দিন আপনার আমার মধ্য থেকে যখন আবার রূহটা আলাদা হয়ে যাবে, কি হয়ে যাবে? আবার যখন রূহটা আলাদা হয়ে যাবে, তখন কিন্তু আবার আপনি আমি মানুষ থাকবো না। আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, মনে হোক। তার মানে আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই কি মৃত বলে ঘোষিত হব। তাহলে এখান থেকে কি বোঝা যায়, মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? কথা বলেন না। তার আসল সত্তা হলো তার আত্মা। এখানে যে আপনারা বসছেন, আপনাদের দেহের সাথে আত্মাটাকেও রাখতে হবে। আপনার দেহ এখানে আছে, আত্মাটা চতুর্দিকে ঘোরাঘুরি করছে। এই বসা দিয়ে কিন্তু আপনাদের কোনো সফলতা আসবে, সফল হতে পারবো। এই জন্য আপনাদেরকে বলবি, দেহ এবং আত্মা মিলে মানুষ। আর এখানে যদি আপনি দেহ এবং আত্মা মিলে দুটোকেই কাজে লাগাতে পারেন, তাহলেই আপনি আমি এখান থেকে জান্নাতের বাগান থেকে জান্নাতি ফল নিয়ে যেতে পারবো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আজকের মাহফিলের যে ফজিলত বরকত আমি আপনাদেরকে বলে দেই, এগুলো মুখস্থ করে করে যাবেন। আল্লাহর হাবিব সরকারে মদিনার সাথে আপনি এমন ভাবে প্রেমের ডুরি লাগাইলেন, ফরজ সুন্নত ওয়াজিব নামাজের পাশাপাশি কোনো টাইম টেবিল নাই, সকাল নাই, দুপুর নাই, কন্টিনিউ আপনি নবীজির প্রেমের দরুদ আপনি পড়তেছেন। পড়তে পড়তে আপনার জীবনটাকে আপনি অতিবাহিত করে ফেলেছেন। আপনার জন্য ভয়ঙ্কর সময়ের জন্য রেজাল্টের খবর পেয়ে গেলাম বন্ধু। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যিনি সিংহায় পৌ দেবেন, তিনি কাল কিয়ামতের দিন ওই নবীর প্রেমিকদের জন্য তাৎক্ষণিকভাবে সিজদায় পড়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত নবীর প্রেমিকের জান্নাতের ঘোষণা হবে, ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে উঠবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরত মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো বৃষ্টি। কিসের? বৃষ্টির দায়িত্ব। হযরত মিকাইল আলাইহিস সালাম প্রস্তুত রয়েছে নবীর প্রেমের দরুদ যেন পড়েন, কোন টাইম টেবিল বাছেননি জীবনে। আল্লাহর হাবিবের প্রেম কোনদিন বিফলে যায় না, আল্লাহর ওলিদের প্রেম কোনদিন বিফলে যায় না। আল্লাহর প্রিয়দেরকে নিয়ে আলোচনা করো, আমরা সাধারণ মানুষের জন্য বড় ইবাদত। হযরত মিকাইল আলাইহিস সালাম কথা দিয়েছেন, কাল কিয়ামতের দিন পানির পিপাসায় পাগল পারা হয়ে যাবে। নবীর প্রেমিকদের কোনো টেনশন করার কোনো প্রয়োজন নেই। আমি মিকাইল হাউজে কাউসারের পানির ব্যবস্থা করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ফুলচেরাতের ফুলটা 30,000 বছরের রাস্তা। কত হাজার? ফুলচেরাতের ফুলটা 30,000 বছরের রাস্তা বন্ধ। চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতেও ধারালো হবে। উপরের দিক দিয়ে আগুন, নিচের দিকে ঝুলন্ত, নিচের দিক থেকে আগুনটা উপরের দিকে উদিত। এই ফুলচেরাতের ফুলটার নিচেই বন্ধ ভয়ঙ্কর জাহান্নাম। হাদিস শরীফের মধ্যে এসেছে, জাহান্নামের উপর থেকে তলদেশে গিয়ে পুষতে পুষতে একটা জাহান্নামীর কমপক্ষে সময় লাগবে 70 বছর। এর মধ্যে কতবার পুরুষে লিকুইড হয়ে যাবে রে, আবার তাকে বন্ধ পুনরায় গঠন করা হবে। ওই যে ভয়ঙ্কর ফুলচেরাতের ফুল, আবার এমন কিছু হতভাগা দুর্ভাগা ফুলচেরাতের ফুলের কিনারায় যাওয়ার পরে এমন অবস্থা হয়ে যাবে, আল্লাহর কুদরতি হাত দিয়ে ধাক্কা দিয়ে তাদেরকে জাহান্নামে ফেলে দিবে। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম প্রস্তুত রয়েছেন। নবীর প্রেমিক, আজকে যারা তোমরা জান্নাতের বাগানের আয়োজন করেছো, কত হাজার হাজার মানুষ এই জান্নাতের বাগানে ধীরে ধীরে আসবে, বসবে, আলোচনা শুনবে, জিকির করবে,
হবে এই সবগুলো থেকে একটা পার্সেন্টেজ আকারে তোমরা পেয়ে যাবে। এবং স্পেশাল পুরস্কার ভয়ঙ্কর সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি জানিয়ে দিয়েছেন, কাল কিয়ামতের দিন তোমরা টেনশন করো না, আমি জিবরাইল প্রস্তুত আছি। 30,000 বছরের রাস্তা পৌঁছে রাতের পলটা আমি জিবরাইল নিজেই পার করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবচেয়ে বড় যে ভয়ঙ্কর যে খবর সেটা হলো আজরাইল। কথা বলেন না কেন? কথা বলেন, সবচেয়ে ভয়ঙ্কর খবর কোনটা? আজরাইল শুধু ভয়ঙ্কর নয়, এত ভয়ঙ্কর বন্ধু, ছোট্ট একটা এক্সাম্পল আপনাদেরকে দিই একটু বোঝার জন্য। মূসা নবী এক হলেন কালিমুল্লাহ। মূসা স্পোক টু আল্লাহ। আল্লাহ 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জন নবী? এর মধ্যে একজন নবী হলেন মূসা কালিমুল্লাহ। মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছেন। মূসা কালিমুল্লাহ ও বন্ধু যখন ইন্তেকাল করলেন, পৃথিবী থেকে যখন বিদায় হয়ে গেল, মূসা কালিমুল্লাহকে প্রশ্ন করা হলো, আপনি আপনার মৃত্যুটাকে কেমন পেয়েছিলেন? মূসা কালিমুল্লাহ জানিয়ে দিয়েছে, রে আমার কাছে মৃত্যুটা এমন মনে হয়েছে জীবিত একটা চড়ুই পাখিকে উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে চড়ুই পাখিটার যে অবস্থা হয়। আপনারা বলেন, আপনাদের বাড়ির আঙিনায় বাজারে আপনার পেঁয়াজ সিঙ্গারা পুরি ভাজা হয় কিনা? বড় তেলের কড়াইয়ের মধ্যে ভাজা হয় না, লোহার কড়াই। এটার মধ্যে যদি হাত পা বেঁধে যদি আপনি একটা চড়ুই পাখিকে ছেড়ে দেন, তাৎক্ষণিকভাবে চড়ুই পাখিটা ভাজা লাল হয়ে যাবে। মূসা কালিমুল্লাহ বলে দিয়েছেন, আমি আমার মৃত্যুটাকে আমি এমন পেয়েছি রে, জীবিত একটা চড়ুই পাখিকে উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে যেমন লাগে চড়ুই পাখিটার, আমি মূসার কাছে মরণটা তেমন লেগেছে। আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার। আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা, যাকে আল্লাহ নিজে হাবিবুল্লাহ বলে ঘোষণা দিয়েছেন, ইমামুল মুরসালিন, নবীদের নবী বানিয়েছেন। আপনার আমার প্রাণের নবীর বুক মোবারকের উপর যখন আজরাইলের হাত রাখলেন, আজরাইলে কি রেখেছো? নবী গো আমি হাত রেখেছি রে আজরাইল, আমার কাছে মনে হয় গোটা আসমান জমিন যদি আমার বুকের উপর তুলে দেওয়া হতো, আমি নবীর কাছে এত যন্ত্রণাদায়ক মনে হতো না। তোমার হাতের ছাপ আমার কাছে এত ভয়ঙ্কর লাগে রে আজরাইল, আমার গুনাহগার উম্মত কেমন করে সইবে রে এই নির্মমতা? আমার উম্মত গুলোর মৃত্যুর যন্ত্রণা সহ আমাকে দিয়ে দাও। আমি জাস্ট আপনাদেরকে শুধু মৃত্যুর যন্ত্রণাটা কেমন এটা শুধু এক্সাম্পল দিচ্ছি। বন্ধুরে আমার আরেকজন নবী আছেন ইদ্রিস আলাইহিস সালাম। এখানে উলামায়ে কেরাম রয়েছেন, আমার চাইতে বুজুর্গ লোক, আমি সবচেয়ে ছোট মানুষ, নাখান্দা মানুষ মনে করি। বন্ধুরে আমার ইদ্রিস আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, তিনি রোজা রাখতেন, প্রতিদিন ওনার ইফতারি আসতো জান্নাত থেকে। ইফতারি করার পরে যে অবশিষ্ট থাকতো সেটা আবার জান্নাতে চলে যেত। আল্লাহু আকবার বলেন না, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন একজন নবী ছিলেন বন্ধু। একদিন আজরাইল আসলেন জনৈক ব্যক্তির সুরতে বন্ধুত্ব করার জন্য। ইদ্রিস আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আপনি কে? অনেক লম্বা ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না, কোরআন থেকে। কয় আমি তো আজরাইল। কয় তার মানে আমার কি মরণের সময় হয়ে গেছে? কয় না না, আমার তোর সময় তো হয়নি, আপনার সাথে বন্ধুত্ব করার জন্য এসেছি। এবার ইদ্রিস আলাইহিস সালাম তিনি বললেন, আমার সাথে যদি বন্ধুত্ব করতে হয়, সব কথা গড়ে তুলতে হয়, শর্ত দিতে কয়টা মানতে হবে। কয় কি শর্ত বলেন? কয় প্রথমত হলো আমাকে একবার মরণ দিতে হবে। আল্লাহু আকবার বলুন না, আরে আরো জোরে। কয় আমাকে একবার মরণ দিতে হবে, দ্বিতীয়বার আমাকে আবার পুনরায় জীবিত করতে হবে, একবার আমাকে জাহান্নাম দেখাতে হবে, একবার আমাকে জান্নাত দেখাতে হবে। এবার আজরাইল বলতেছে, নবী গো এখনো তো আপনার মৃত্যুরই সময় হয়নি, এত শর্ত কেমন করে মানবো? কয় সময় হয় না তো কি হইছে? আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দাও দাও, আমার নবী জন চাইছে দিয়া দাও মরণ। কি করো? দিয়া দাও মরণ। আল্লাহ রাজি হয়ে গেলেন, ইদ্রিস আলাইহিস সালামের মরণ হয়ে গেল। ওই যে শর্ত দিয়েছেন আবার জীবিত করতে হবে, আবার পুনরায় তিনি জিন্দা হলেন। জিন্দা হওয়ার পরে ওনাকে যখন প্রশ্ন করা হলো, আপনি মৃত্যুটাকে কেমন পেয়েছেন? কয়েন আমি আমার মৃত্যুটাকে এমন পেয়েছি, জীবিত একজন মানুষকে জিন্দা অবস্থায় মাথা থেকে পা পর্যন্ত চামড়াটা ছুঁড়ে ফেললে, অথবা পা থেকে মাথা পর্যন্ত চামড়াটা তুলে ফেললে
বললেন যেমন কষ্ট লাগে রে আমার কাছে মৃত্যুটা এমন মনে হয়েছে। সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ চলে আসলো, ইদ্রিস আলাইহিস সালামের জন্য সবচেয়ে সহজ এতদিন পর্যন্ত আজরাইল যতগুলো প্রাণীর প্রাণ সংহার করেছেন, কবজ করেছেন, সবচেয়ে সহজ সবচেয়ে ইজি ভাবে ইদ্রিস আলাইহিস সালামের জানটা কবজ করেছেন। একবার আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। নবীদের কি কোনো গুনাহ আছে? নবীদের কোনো পাপ আছে? কোনো কিছু নেই, শুধু জাস্ট এক্সাম্পল দিলাম। বলে হুজুর আরো আলোচনা রয়েছে, সেদিকে আমি যাব না, কারণ আলোচনার গন্তব্য এই দিকে না, উল্টো দিকে। বন্ধুরি আমার, এখানে আপনাদেরকে নিয়ে আসলাম জাস্ট এক্সাম্পল বোঝানোর জন্য। বলে হুজুর এতগুলো মেসেজ দেওয়ার কারণ কি? আরেকটা মেসেজ দেই। আপনারা সবাই তো জানেন ঈসা নবী মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারত। পাখির ইশারা দিলে মরা পাখি উড়ে যেত। বকরি জবাই করে খাইছে, সঙ্গীদেরকে কয় চামড়া হার এক লগে রাখ। খাওয়া দাওয়া শেষ করে হাতের আশাটা দিয়া এমনি করে টাচ করছে, টাচ করে কয় এখানে কি দলে যাও। সুবহানাল্লাহ বল না। কয় এখানে কি চামড়ার হাড় পড়ে আছে, গোশত খেয়ে ফেলেছে। কয় এখানে কি দলে যাও। এই চামড়া থেকে হাড় থেকে বকরি জিন্দা হয়ে দলে চলে গেছে দৌড়ে। জোরে কর না সুবহানাল্লাহ। তিন ব্যক্তি ময়রা পয়রা রয়েছে, লাঠি দিয়া ইশারা করছে, জিন্দা হয়ে গেছে। ঈসা নবীর অনেক মজার ইতিহাস রয়েছে। ঈসা নবীর জীবন থেকে অনেক মুজিজা, এর মধ্যে একটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি যেটা আমার আলোচনার সাথে সম্পৃক্ত। ওনাকে যখন এক ইহুদি এসে প্রশ্ন করলেন, নবী গো আপনি তো মরা মানুষ জিন্দা করতে পারেন? কয় হ্যাঁ পারি। কয় পুরনো কোন মানুষকে জিন্দা করতে পারবেন? এবার ঈসা রুহুল্লাহ বললেন তুমি বলো আমি কাকে জিন্দা করব? কয় নূহ আলাইহিস সালামের ছেলে শামকে জিন্দা করবেন। এবার চলে গেলেন শুধু শামের কবরের কাছে। শামের কবরের কাছে যাওয়ার পরে বন্ধু ডাক দিতে দিতে জিন্দা হয়ে গেল। এবার চাইয়া দেখে তার চুল এবং দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ প্রশ্ন করলেন আপনাদের জামানায় তো কোনো মানুষের চুল দাড়ি পাকতো না, আপনার চুল দাড়িগুলো কেন পেকে সাদা হয়ে গেল? এবার নূহ আলাইহিস সালামের ছেলে শাম একটা ডাক দিয়ে বললেন আমি জানি মানুষ একবার মৃত্যুবরণ করার পরে যেদিন আবার তাকে পুনরায় জিন্দা করা হয় ওই দিনটা হলো কিয়ামতের দিন। আমার কাছে মনে হয়েছে আজকে কিয়ামত কায়েম হয়ে যাবে গো। সেই ভয় এবং আতঙ্কে তাৎক্ষণিকভাবে আমার চুল দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেছে। এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ প্রশ্ন করলেন আপনি যে মৃত্যুবরণ করেছেন কত বছর হয়েছে? কয় নবী গো, ও প্রাণের নবী আমার মরণের বয়স হলো 4000 বছর। কয় কত হাজার বছর? কয় 4000 বছর হয়েছে আমার মৃত্যু হয়েছে। আমি সব কিছু ভুলে গেছি গো, এখনো পর্যন্ত আমি আমার মৃত্যুর যন্ত্রটা বলতে পারিনি। আওয়াজ তুলে তুলে বলেন না আল্লাহু আকবার। বন্ধু এই জায়গার সাথে আপনাদেরকে সম্পৃক্ত করলাম কেন? মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার মারার আঘাতের সমতুল্য। জাহান্নামের সবচেয়ে কম আযাব হলো বন্ধু, জাহান্নামের সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। বলে হুজুর এই মৃত্যু নিয়ে তো এক্সাম্পল যন্ত্রণা নিয়ে আরো চাইলে দিতে পারবো বন্ধু, কিন্তু সেই দিকে যাব না। যারা বোঝার বুঝে গেছেন বন্ধু আজরাইল আলাইহিস সালাম তিনি বলে দিয়েছেন নবীর প্রেমিকের দল ফরজ ওয়াজিব সুন্নাত তোমার উপর যেগুলো বাধ্যতামূলক আমল দেওয়া হয়েছে ওই আমল করার পরে তুমি সকাল দুপুর সন্ধ্যা কন্টিনিউ নবীকে ভালোবেসে শুধু দরুদ পড়তে থাকো। আমি আজরাইল তোমার জন্য একটা রেসপেক্টের জায়গা বরাদ্দ করে রেখেছি। আজরাইল রে কোন জায়গাটা একটু বলো না? পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় মৃত্যু যে দেহ থেকে আপনার পাখিটাকে ছিঁড়ে নিয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম কথা দিয়েছে নবীর প্রেমিকের দল দরুদের প্রেমিকের দল তোমাদের জন্য বরাদ্দ। কাল যেদিন তোমার মৃত্যু হবে আমি আজরাইল তোমার প্রাণ পাখিটা তো সহজে কবজ করব যেমনি ভাবে নবী রাসূলের জানটা কবজ করেছি। এত আস্তে সুবহানাল্লাহ আরো জোরে কর না। এইটা হলো মাহফিলের ফজিলত। এই যে কথাগুলো বলতেছি আপনার বেনি ঢুকে না? আগামী দিন থেকে কি নবীর দরুদ পড়বেন কি পড়বেন না? এটাই হলো আজকের ক্লাসের সফলতা। কি আজকের ক্লাসে যে স্টুডেন্ট গুলো এসেছে, আমার ছাত্রগুলো এসেছে, আমার দাদার বয়সী বাবার বয়সী স্টুডেন্টদের বয়সী, তাদের জন্য এটাই হলো ক্লাস আর এটাই হলো ক্লাসের সফলতা। আজকে যদি আলোচনা শুনে মজা পায়, আমার বিশ্বাস এই বছর যতগুলো মানুষ মাহফিলের দিকে এগিয়ে এসেছে আগামী বছর তার চাইতে দ্বিগুণ মানুষ আসবে মাহফিল করানোর জন্য। কথা বলেন না কেন?
আরো জোরে বলে। এখানে যদি 1টি টাকা খরচ করলে আবু বকর কথা দিয়েছে তুমি আমার সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবা। হযরতে আলীকে চিনেননি? ইসলামের চতুর্থ খলিফা আলীর মর্যাদা কি জানেননি? আমার দিকে তাকান। হযরতে আলী নবীর প্রিয়, মা খাতুনে জান্নাত ফাতেমার ফানের স্বামী, ইমাম হাসান হুসাইনের যুবক। তোমাদের জন্য মজার খবর, আজকে দুলখার পূর্ব পাড়ার ম্যাক্সিমাম যুবক জান্নাতের বাগানে চলে এসেছো, তোমাদের সিনায় প্রেম জমা করেছো। আমি তোমাদের জন্য আরেকটা মজার নিউজ দিব। নবী তো অনেক উদ্দের নিয়ামত, যেটা কল্পনা করা যায় না। নবী পৃথিবীতে এসে বলেছেন রব্বি হাবলি উম্মতি। কাল কিয়ামতের দিন নবীজির জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম। উম্মতের শান্তি শুধু কামনা করবে, এবং সেদিন উম্মতের শান্তির ফয়সালা নবীর কারণে আল্লাহ দিয়ে দিবেন। আমি আজকে আপনাদেরকে বলি, এই যে আলীর কথা বললাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন নবীর প্রেমে